আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলুন আমরা দুর্দান্ত একটা কাজ দেখি। সেটা হচ্ছে কোনো লিস্ট থেকে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। যেমন এখানে দেখুন অনেকগুলো নাম আছে। এই নামগুলো দিয়েই আমি হচ্ছে সবগুলা নাম দিয়ে ড্রপ ডাউন মেনু তৈরি করব। আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করব, দেন হচ্ছে কাজ করব। যেমন দেখুন এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমার সবগুলো নাম আছে। আমি সিলেক্ট করব, দেন হচ্ছে এই ডাটাগুলো এই টেবিল থেকে মেইন টেবিল থেকে রিট্রাইভ করব। যেমন দেখুন মনি সিলেক্ট করলে মনির আন্ডারে রোতে যেই ডাটাগুলো আছে সব ডাটাই আমার আউটপুট রেজাল্টে দেখলো, শো করলো। সেম আমি এখান থেকে আরো একটা দেখি। দেখুন আমি এটা মনির দিলাম, মুশফিক দিলাম, বা আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে দেখি কি হয়। মুস্তাফিজুর দিলাম। দেখুন আমাদের ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। অথবা আমরা সার্চ করে নিয়ে আসতে পারতেছি। ঠিক এইরকম কাজই আমরা আজকে করব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন প্রতিদিনের আপডেট পেতে। আমাদের প্রতিদিনই কিছু না কিছু আপডেট থাকবে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই শিখতে পারবেন। সেইগুলো আপনাদের ভাইবা বোর্ড অথবা আপনাদের অফিসের কাজে অনেক হেল্পফুল হবে। তো চলুন ড্রপ ডাউন মেনু তৈরিতে আমরা কাজটা করি। আর এই টেবিলটা আমি আগেই তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেটর দিয়ে তৈরি করে রেখেছি। এরকম ভিডিও আমার প্লে লিস্টে আমার অথবা আমার চ্যানেলে এরকম ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। যে কোনো এক জায়গায় চেঞ্জ করলে অটোমেটিক ডাটার অন্যান্য ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে র্যান্ডম নাম্বারের জেনারেটরের একটা কাজ। ওকে, ফাইন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজের দিকে আগাই। তো কি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে যেহেতু ড্রপ ডাউন মেনু তৈরি করব সেটার জন্য আমাদের একটা কমান্ড মনে রাখতে হবে। সেটা হচ্ছে অল্টার এ ভিভি, সরি, অল্টার এ ভিভি। এখানে ক্লিক করে আমি অল্টার এ ভিভি নিয়ে আসবো। দেখুন এরকম একটা উইন্ডো আসবে। এরকম একটা উইন্ডো আসলে দেখুন আমি এখান থেকে এনি ভ্যালু থেকে চেক করে আমি লিস্ট দিয়ে দেবো। এরপরে সোর্সে ক্লিক করে আমি দেখুন আমার যে ডাটাগুলো আছে নামের এই রেঞ্জগুলো দিয়ে দেবো সোর্সে। দেন হচ্ছে ওকে ক্লিক করে দেবো। ওকে, ফাইন। ওকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ড্রপডাউন মেনুটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের যে কোনো নাম আমরা ইনসার্ট করতে পারবো। আচ্ছা, এবার দেখুন আমরা ডাটাগুলো কিভাবে রিটাইপ করি। সেটার জন্য ইকুয়াল ভিলুকআপ, দেন হচ্ছে ব্র্যাকেট শুরু করে আমাদের সোর্স ভ্যালুটা দিতে হবে, লোকাল ভ্যালুটা দিতে হবে যেখান থেকে ডাটাটা আসবে সেটা। দেন হচ্ছে কমা, দেন হচ্ছে পুরো টেবিলটাকেই আমাকে সিলেক্ট করে দিতে হবে। চলুন পুরো টেবিলটা সিলেক্ট করে দেই। টেবিলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কোন কোন ডাটা রিট্রাইভ হবে সেটা আমাকে আবার বলে দিতে হবে। কমা দিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার ওই কলামের নাম্বারগুলো বলে দিতে হবে। যেমন ১ নাম্বার কলামটা হচ্ছে আমার শুধু লিস্টে যাবে। তাহলে ডাটা রিট্রাইভ করবে হচ্ছে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ কলামের ভ্যালুগুলো রিট্রাইভ করবে। সেটা বলে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে 0 দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে 0 দিতে হবে। দেন হচ্ছে ব্র্যাকেট শেষ করে এন্টার দিতে হবে। দেখুন না আসবে, হ্যাঁ? ক্যান্সেলেশন নাম মানে হচ্ছে এই ড্রপ ডাউন মেনুতে আমি কোনো নাম সিলেক্ট করি নাই। চলুন এবার সিলেক্ট করা যাক। যেমন দেখুন মহিন সিলেক্ট করলাম, ডাটাগুলো রিটাইপ হলো। সেম আমরা যদি আরেকটা দেখি, মোহনা দেখি, দেখুন মোহনা দেওয়াতে ডাটাগুলো আবার রিটাইপ হলো। তো আরো যে কোনোটাই আমরা চেক করে দেখবো, হ্যাঁ সবকিছুই ঠিক আছে। তো দেখুন আমরা আমাদের যদি এরকম বড় বড় টেবিল থাকে অথবা বড় ডাটা সেট থাকে সেখান থেকে এই চেকলিস্ট তৈরি করে ডকুমেন্ট মেনু তৈরি করে আমরা খুব সহজেই আমরা সার্চের মতো কাজ করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।